আর তো দেখার সুযোগ হয় নাই, একটু ভিডিও কলে আইবা অনুরোধ করি। দুঃখিত, ভিডিও কলে আসা অসম্ভব। কেন? আমাকে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তো ভিডিও কলেতে সমস্যা কি? তুমি তো প্রায় আমার বউ হয়ে গেছো। এক প্রকার বউ মানে? না ওই তো, এখন তো শুধু কবুল করাটাই বাকি। হ, ওইটাই বলেন আগে। আমি তো পারলে এখনই তোমাদের কবুল করে ফেলাই। বিয়ার বাজার সদাই সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েও শেষ। এখন আপনি বলতেছেন আসিফ আসতে পারবে না? খামখেয়ালি নাকি এটা? বাবা, মাথা ঠান্ডা করো। আমরা তো বিয়া ক্যান্সেল করতে আসি নাই। আমার আসিফের ওইখানে আকামা নিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়াটা করে আসবো। কি মজা! একদমই আপনার একদম মামা বাড়ির আবদার না? আপনি কি পাইছেন? কি মনে করছেন এসব কথা আগে বলতে পারেন নাই? আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ কেমনে দেখাবো? এখন বলে দিলে আসছে কথা আপনি এইসব। বয় 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 বয়, মাথা ঠান্ডা কর। মাথা, উনি তো মুরব্বী না, এত কথা। আপা, আমরা বুঝলাম আসিফের সমস্যা হয়েছে, এই জন্য আইতে পারবো না, কিন্তু আপা, গ্রামের মানুষ জানে না আমার মায়ের বিয়ে হবো। এখন যদি বিয়া পিছিয়ে দেই, আমরা সত্য কথা কইলেও গ্রামের মানুষ বিশ্বাস করবো না, এটা নিয়ে কানাঘুষা করবো। এই মায়া পক্ষ হিসেবে এটার ভোগান্তি তো আমাকেই ভুগতে হইব। তালই এই ব্যাপারটাতে তো আসলে আমাদের কোনো হাত নেই, এখন অপেক্ষা করা ছাড়াও তার কোনো উপায় দেখতেছি না। আপনাদের কাছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আমরা কি করবো? আমরা তো আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দিছি, কথা কয়ে হালাইছি। এখন তাগো কাছে আমরা ছোট হয়ে যাবো না? এটা কোনো কথা কইলেন? আরে প্রত্যেক দিন শিউলির লেগা কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসে আপনারা জানেন। আমরা সেগুলোতে কোনোটাই রাজি হইনি। আমরা এখানে রাজি হয়েছি কেন? যে এই পরিবারের পোলাটা ভালো ভালো আয় রোজগার করে, এর লেগা রাজি হয়েছি। এখন আপনারা একটা উদ্ভট একটা কথা কয়ে দিলেন। ওই হাসেম, ওই তোর ইতি ভাবিরে ফোন দে, ওর বোনের পোলা ইটালি থেকে আইছে, ওর একটা মাস ধরে আমার মাথাটা খায় ফেলাইতেছে, পাগল করে হালাইতেছে যে মায়াটারে দেন মায়াটারে দেন। আরে বায়না করা মাই আমি কেমনে দিব? আই বোমা যাও, ওই শিউলির কাছ থেকে আংটিটা খুললে নাই দিয়ে দাও করে। আপা, আপা, আপনারা মাথা ঠান্ডা করেন, আমার কথা একটু শুনেন। আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা একটা সুন্দর সমাধান নিয়ে আইছি। কি এর আবার সমাধান নিয়ে আইছেন? আপনারা তো কোনো সমাধানের কথাই শুনলেন না। আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন, বিয়া 10 তারিখে হইব। রন বিজয়পুর নিবাসী মৃত ইকবাল হোসেন পাটোয়ারির বড় ছেলে হাসিফ হোসেন পাটোয়ারির সাথে পাইনতলা নিবাসী বারেক আলীর কন্যা শিউলি আক্তারের সঙ্গে 12,01,000 দেনমোহর ধার্য করা হইয়াছে। বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আম্মা আপনি কবুল বলেন। বলো শিলি, কবুল বলো। ভাবি বলেন। কবুল বলো। ভাবি আম্মা কই? আম্মা আছে, আশেপাশে কোথাও আছে। আম্মা কি না? কি কি হয়েছে? আরে কান্তাছ পাগল, কবুল বাবা যে কোনো কথা কবুল কবুল। আচ্ছা ঠিক আছে, আমার লগ লগ কবুল কবুল। আরে ভাবি, কি শুরু করলেন? সবই তো আপনি বলতেছেন। আরে মাইয়ারে কবুল বলতে বলেন। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। শিউলি, আজকে আমাকে বিয়ার প্রথম রাত, আর তুমি বাচ্চাগো মতো কাঁদতেছো। এত দূরে বইয়া আমার কেমন খারাপ লাগতেছে, তুমি বুঝো না? আপনি তো খালি আপনারটাই বুঝলেন, আমারটা তো বোঝার একটা চেষ্টা করলেন। আমার কত শখ ছিল বিয়ার প্রথম রাইতে আমার স্বামীর চোখে চোখ, হাতে হাত রাখা সারা রাত গল্প করব। চোখে চোখ না রাখতে পারি, হাতে হাত না ধরতে পারি, কিন্তু সারা রাত জায়গা কথা তো বলতে পারবো। আপনি চুপ থাকেন তো, এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই।
আরে আরে রাগ করতেছ কেন? আমি কি ইচ্ছা করে করছি? এই দেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণে তো আমি আইতে পারতেছি না। দূর হ। আপনি থাকেন আপনার আইন নিয়া, আমি রাখলাম। শিউলি শিউলি শিউলি, দেখো আমি বুঝতেছি এই রাইডটা একটা মায়ের জন্য কত স্বপ্নের, কিন্তু তুমি আমার 2 মাস সময় দাও। আমি তোমার কথা দিতেছি, আমি দেশে ফিরা এই রাইডটা আমরা নতুন ভাবে পালন করবো। দূর হ, আপনি চুপ থাকেন। আমার বাসর রাইতে আমি একটা মাইয়া বউ সাইজা জানলার পাশে স্বামীর না দেখা সাদের দিক চাইয়া আছি, আর আপনি আছেন আপনার ছাতার মাথা বানি নিয়া। রাখেন তো। আপনি 2 মাসের কথা কয়ে অলরেডি 3 মাস পার করে দিছেন। আপনি কি আর আইবেন না? আর আসবো না কেন? আপনি কেন আইবেন না সেটা তো আপনি ভালো করে জানেন। হয়তো এনে আমার সাথে আপন কাউরে পাইছেন। সি সি শিউলি, তুমি এটা কি কথা কইলা? আমি এমন পোলাই না। দেখেন আপনি কেমন ছেলে এটা তো আমার গ্রামের মানুষ জানে না। নানান মানুষ নানান কথা শোনায়, আর আমার এইসব শুনতে একদম ভাল লাগতেছে না। শিউলি, আমি বুঝতেছি তোমার মনের অবস্থা, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। পৃথিবীতে লাগছে যুদ্ধ, এর মধ্যে এই অথরিটি গেছে স্লো হয়ে এখানকার। আপনি থাকেন আপনার স্লো অথরিটি নিয়ে। আপনি আর কোনোদিন আমার ফোন দিবেন না। যদি ফোন দেন আমি ফোন রিসিভ করবো না। রাখলাম। শিউলি শিউলি শিউলি, একটু বোঝার চেষ্টা করো না শিউলি। আমারে বোঝায় লাভ নাই। গ্রামের মানুষের মুখ তো আর আপনি বন্ধ করতে পারবেন না। শুনেন, আপনার একটা সাফ কথা কয়ে দিই, আপনি যদি 1 সপ্তাহের মধ্যে দেশে না আসেন তাইলে আর আপনি কোনোদিন আমার মুখ দেখবেন না।